হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আজকে আবার একটি নতুন ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ছাদে এসেছি। ছাদে এই যে দড়িগুলো, ফাইবারের দড়িগুলো দেখতে পাচ্ছেন না, আর একটা চাকু আছে, চাকুটা আমি দেখাচ্ছি না। তো এখানে এই যে একটা বাঁশ মানে লাগানো আছে, এখানে অ্যাটাচ করা আছে, আর এইদিকে একটা বাঁশ অ্যাটাচ করা আছে, আর এইদিকে কিছু প্যানজামা মেলা আছে। তো আমার ওয়াইফের খুব অসুবিধা হচ্ছে প্যানজামা মিলতে। তো তার জন্য এই দড়িটা এখানে সেট করব। তো চলো আমরা সেট করি দড়িটা। তো এখন এই ফাইবারের দড়িটাকে নিয়ে আমি একটা একদম দমকলের ফাঁস দিয়ে দেবো। সেই ফাঁসের মাধ্যমে এখানে আটকে যাবে। তো দেখা যাক, চলো। এগুলো আমাদের ট্রেনিং এর সময় সাধারণত শেখানো হয়েছিল, এবং আমাদের দৈনিক দিনের কাজেও লাগে। আমরা ফায়ারে গেলে পরে আমাদের এই নটগুলো, আসলে দমকলের ভাষায় নট বলা হয়, আর আমাদের বাঙালি ভাষায় এগুলোকে গিট বলা হয়। তো এখন আমরা এই দড়িটিকে সোজা করব। তো ওই দিকের বাঁশে আমাদের বাঁধা হয়ে গেছে। এখন আমরা এই দ্বিতীয় নাম্বার এই দিকের বাঁশটাতে আমরা এই ফাইবার ইয়েটি বাঁধবো। যতটা ফাইবারের এই দড়িটা আমার লাগবে ততটা আমি খুবই দক্ষতা দেখিয়ে সেটাকে কেটে নেব, একদম মাপের করে। তারপর এটাকে খুব সহজে আমি এখানে আবার একটি দমকলের নট দিয়ে এটাকে বেঁধে দেবো। এটা খুবই শক্ত, খুবই শক্ত এই দড়িটা। এই মানে আমরা দমকলের ভাষায় তো এটাকে লাইন বলে থাকি। তো কেটে ফেলেছি। তো আবার এদিকে চলে গেল। আমাদের কাটা হয়ে গেছে একদম মাপ করে। এবার মিনিমাম এই হাইটে এটাকে বেঁধে দেবো। তো আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এদিকেও বেঁধে দিয়েছি, ওদিকেও বেঁধে দিয়েছি, খুব সুন্দর হয়ে গেছে। এবার মানে আমার ওয়াইফ কাপড় জামা মিলে আর অসুবিধা হবে না। তো আর এইটুকু জিনিস হচ্ছে এক্সেস বেঁচে গিয়েছে। তো এই জিনিসটা আবার একবার পরে দেওয়া যাবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট